আপনার জীবনেও একটা দুরন্ত শৈশব ছিল। ছিল প্রিয় গ্রাম, গ্রামের মায়াবী মাঠ, সরিষা ক্ষেতের আইল, কাঁটাযুক্ত বুনো বরই গাছ। মনে পড়ছে সেই শৈশবের কথা, যখন চাচাতো ভাই বোনের সাথে সরিষা ক্ষেতের আইলে হাঁটতে হাঁটতে এই কাটা বুনো বরই দেখে লোভ সামলাতে পারেননি। দেখুন, আমার হাতে কি চমৎকার কাটা বুনো বরই। শৈশবের কথা মনে পড়ে গেল। শুধু তাই না, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা মাটির ভেপু, সেখানে নিশ্চিন্তপুর গ্রামের কথা মনে আছে? যে গ্রামের আঁকাবাঁকা মেঠো পথ, সেই পথের ধারে কাটার ঝোপ, সেই ঝোপের মাঝে লুকিয়ে থাকে এরকম দেশি বড়ই, প্রায় অর্ধেকই পেকে গেছে। আহা, সেই সময় কোথায় হারিয়ে গেল বলুন তো? আর কখনো ফিরে পাওয়া যাবে না। কিংবা মাটির টানের সেই গানগুলো, যে গানের সাথে বারবার মনে করিয়ে দেয় কাঁটাযুক্ত বুনো বড়ইয়ের কথা। সেই বুনো বড়ই, যে সময় আমাদের জীবন থেকে চলে যায়, সেটি আর কখনো ফিরে আসে না। কারণ প্রত্যেকটি সেকেন্ড শেষ সেকেন্ড। এটি চাইলেও আপনি আর ফেরত পাবেন না। আপনার শৈশব, শৈশবের গ্রাম, চাচাতো ভাই বোনেরা, পাড়ার বন্ধুরা, কে কোথায় আছে খবর রাখেন? সবাই সবাইকে ভুলে গেছে। পৃথিবী তাদেরকে অনেক দূরে দূরে সরিয়ে দিয়েছে। কেউ কারোর সাথে দেখা হয় না। অথচ এই বুনো বড়োর লোভ শুধুমাত্র ছোটবেলাতেই সম্ভব। বড় হলে আর এসবের প্রতি আকৃষ্ট থাকে না। সংসার, নানা যন্ত্রণায় মানুষ আবদ্ধ থাকে। অনেকদিন পর মনে হলো শৈশবে ফিরে গেলাম। অনেকগুলো বুনো বড়ই সংগ্রহ করতে চাই। শৈশবে আমরা মাঠের ধারে ঘুরে বেড়াতাম। তারপর হঠাৎ ঝোপের মধ্যে এরকম বুনো বড়ই গাছ দেখলেই আমরা তারপর হামলে পড়তাম। যত আছে সব ছিঁড়ে ফেলতাম। মনে পড়ছে জসিমউদ্দিনের নকশি কাঁথার মাঠ, মাঠের পর মাঠ, কত কিছু। অথচ এটা খুব দামি কিছু নয়, তবু এর যে প্রশান্তি, এর যে ঐশ্বর্য, সেটি আপনি আর কোনো কিছুতেই ফিরে পাবেন না। হায়রে আমার গায়ের বাড়ি, সারি সারি গরুর গাড়ি, এদিকে আর পাওয়া যাবে? কখনো পাওয়া যাবে না। দেখেন, প্রাকৃতিক ভাবে সরিষা ক্ষেতের আইলে বিশাল একটি কাঁটাযুক্ত ঝোপ, তার মধ্যে বুনো বড়ই। ছোটবেলায় সামান্য এটুকুর জন্য হৃদয়ের যে ব্যাকুলতা, বড় হলে আর থাকে না। বড় হলে আমরা নিষ্ঠুর হয়ে যাই, আমরা সংসারী হয়ে উঠি, আমরা জাগতিক হয়ে উঠি, আমরা চাকুরিজীবী হয়ে উঠি। চাকুরিজীবী হলে কি আর শৈশবকে উপভোগ করা যায়? শৈশবকে উপভোগ করতে গেলে মাটির সাথে থাকতে হয়, মাঠের পর মাঠ হেঁটে বেড়াতে হয়। ঘুঘু পাখির ডাক, নাম না জানা পাখির সঙ্গমরত ডানা ঝাপটানো শব্দ, কত কিছুই কানে আসে। তবু গ্রামই যেন সেরা। দেখেন, কতদিন পর এই কাঁটাযুক্ত কুলবরই গাছ পেয়ে যত স্মৃতি সব উতলে উঠছে। সম্ভবত আপনাদের বেলাও তাই। যাদের শৈশব গ্রামে, তারা গ্রামের পাড়ার বন্ধুদের সাথে কিংবা চাচাতো ভাই বোনের সাথে এই যে মাঠের পর মাঠ ঘুরে বেড়ানো, পাখির ডিম সংগ্রহ, কিংবা কাঁটাযুক্ত বনের পাশে গিয়ে বুনো কুলবরই খুঁজে ফেরা, পকেট ভর্তি করে বাড়ি নিয়ে যাওয়া। ক্ষেতের আড়ি থেকে দুটো ধনিয়ার গাছ ছিঁড়ে নিলাম। জীবন ছিল কত সাধারণ, কত স্বাভাবিক, স্বচ্ছ পানির মতো। অথচ আমরা এখন দুর্বোধ্য। চাইলেও আর শৈশবকে উপভোগ করা যায় না। কারণ সময় আমাকে আপনাকে অনেক বড় করে দিয়েছে। দায়িত্ব খুব অদ্ভুত জিনিস, মানুষকে কিছুক্ষণের জন্য যান্ত্রিকতার ছাপ দেয়। তবু আমরা চাই শৈশবকে উপভোগ করি।